জন্য হাঁস পালন করছি বিধায় প্রতিদিন সকালে উঠেই ডিম তুলবো এবং ডিমের পার্সেন্টেজ বেড়ে যাবে, এটা কখনোই সম্ভব না। সঠিক পার্সেন্টেজে ডিম পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনেক পরিশ্রম করতে হবে। যে সকল হাঁস খামারি ভাই বোনেরা আমাদের নিজ হাতে তৈরিকৃত খাবার নিজ খামারে প্রয়োগ করছেন এবং ভালো ফলাফলের আশা করছেন, তাদের জন্য কিছু মেসেজ থাকবে। আপনারা যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন, শুধু যে খাবার নিয়ে আপনারা ভালো ফলাফল আশা করবেন এটা কখনোই কিন্তু সম্ভব না। আপনাদের খামার ব্যবস্থাপনায় যদি কোনো ভুল থাকে, আপনার হাঁসের সুস্থতায় যদি কোনো ঘাটতি থাকে, হাঁসগুলো যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমতে পারে। তাই অবশ্যই নিয়মিত আপনার খামারের আপডেট আমাদের কাছে দিতে হবে এবং প্রতিনিয়ত আপনার খামারে ঘটে যাওয়া তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আমাদের দেওয়া পরামর্শগুলো আপনার খামারে কাজে লাগাতে হবে। খামার আপনি পরিচালনা করবেন, কিন্তু সহযোগিতা আমরা করতে পারি। আমরা আপনাকে পরামর্শ দিতে পারি, সেই পরামর্শ অনুযায়ী আপনি যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো ফলাফল আশা করা যায়। তো আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই কিন্তু যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন, যারা ছোট বাচ্চার খাবার নিচ্ছেন এবং যারা ডিম পাড়া হাঁসের জন্য খাবার নিচ্ছেন, তাদের জন্য কিছু মেসেজ থাকবে। আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, নিয়মিত ফলো করবেন। আমরা কখন কিভাবে খামারটা পরিচালনা করছি, কোন সিচুয়েশনে কি খাবার দিচ্ছি, কিংবা কখন হাঁসকে কি চিকিৎসা দিচ্ছি, কখন কোন সমস্যা হতে পারে, কখন কোন রোগ আসতে পারে, সেই রোগের সিমটমগুলো কি কি হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। তো সেই বিষয়গুলো আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে এবং নিয়মিত সেই অনুযায়ী আপনার খামারটা পরিচালনা করতে হবে। যে সকল খামারি ভাই বোনেরা আমাদের কাছ থেকে ছোট বাচ্চার খাবার নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা এখন হয়তো বা ছোট বাচ্চা পালন করছেন, কিন্তু এই বাচ্চাটা নির্দিষ্ট একটা সময়ে গিয়ে যেন সঠিক পার্সেন্টেজে ডিম দেয়, সে অনুযায়ী আপনাকে কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো পূর্ব প্রস্তুতি হিসেবে অবশ্যই ভালো খাবার, পাশাপাশি আপনার খামার ব্যবস্থাপনাটাও ভালো হতে হবে। হ্যাঁ, প্রতিনিয়ত আমরা খোঁজ খবর নিচ্ছি কিংবা আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন এবং সে অনুযায়ী চলার চেষ্টা করেন, তাহলে খুব দ্রুত সময়ে কিন্তু আপনারা খামার সম্পর্কে অনেক অভিজ্ঞ হতে পারবেন। তো অভিজ্ঞতা একান্ত নিজের, আপনি যেটা শিখতে পারবেন সেটাই আপনার অভিজ্ঞতা। এবং প্রতিনিয়ত আপনি যেহেতু একজন হাঁস খামারি, তাই প্রতিনিয়ত হাঁস খামার সম্পর্কে ছোট বড় যে সকল তথ্য আপনারা পাবেন, সেই সকল তথ্য পরামর্শগুলো আপনি যদি আপনার খামারে কাজে লাগাতে পারেন এবং ইমপ্রুভ আনতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল কিংবা অভিজ্ঞ খামারিতে পরিণত হবেন। আপনারা যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা অনেক ফ্যাসিলিটিস দিচ্ছি, অনেক সুযোগ দিচ্ছি। যেমন আপনারা নিয়মিত কি মেডিসিন প্রয়োগ করবেন, আপনাদের হাঁসের গ্রোথ কেমন, কতটুকু গ্রোথে কি পরিমাণ খাবার দিতে হবে, পাশাপাশি কি কি মেডিসিন চালাতে হবে, হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি কি, কিংবা কোন রোগের কোন সিমটম, সকল কিছু আমরা কিন্তু আপনাদেরকে অবহিত করে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যদি ভিডিওগুলো ফলো করেন, বিগত দিনে হয়তো বা বাচ্চার ব্লুডিং নিয়ে কিংবা বাচ্চার বেড়ে ওঠা নিয়ে আমরা অনেক ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন, সঠিক সময় কিভাবে সেই বাচ্চাগুলো থেকে আপনি ডিমের উপযুক্ত একটা হাঁসে পরিণত করতে পারেন, সেটাও কিন্তু জানতে পারবেন কিংবা সেটা বুঝতে পারবেন। কিংবা যারা ডিম পাড়া হাঁসের খাবার নিচ্ছেন, এই ডিমের পার্সেন্টেজটা স্ট্যান্ডার্ড পার্সেন্টেজে ধরে রাখার জন্য আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কি কি, সেই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি অবশ্যই আপনার খামারের সকল দায়িত্ব যেহেতু আমরা নিয়েছি, সকল বিষয় আমরা তথ্য পরামর্শ দিয়ে আপনাদের সহায়তা করব। কিন্তু আপনারা যদি সেই কাজগুলো না করেন, সেটা কিন্তু একান্তই আপনাদের ব্যর্থতা, আর আপনারা কিন্তু কখনোই কিছু শিখতে পারবেন না। যেমন আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলেছি যে এই শীতকালে আমরা আমাদের খামারের হাঁসগুলোকে সকাল 11টার আগে পানিতে ছাড়ি না, অর্থাৎ গোসল করার জন্য পানিতে দিই না। তো আপনারা যদি এই সকল বিষয় জেনেও সকালবেলায় পানিতে দিয়ে দেন, এটা কিন্তু ভুল। তো ভুলগুলো সংশোধন করার একান্ত দায়িত্ব কিন্তু আপনাদের। তো এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সেটা বাস্তবায়ন অবশ্যই আপনাকেই করতে হবে। আমরা সকাল 7টা থেকে রাত 8টা অবধি হাঁসের সামনে আনলিমিটেড খাবার দিয়ে রাখি। তো আনলিমিটেড খাবার কিভাবে দিয়ে রাখি, এটাও কিন্তু অনেকে জানেন না। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন খাবার কিংবা পানিতে আমরা প্রয়োজনীয় মেডিসিন দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি পানিতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় যে মেডিসিনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ভিটামিন বি কমপ্লেক্স। তো এই ভিটামিন বি কমপ্লেক্সটা আমি দিয়ে দিয়েছি। তো এরকম খাবারে
খাবারে কিন্তু পানি একটু বেশি হয়ে গেছে, তো আমি কিন্তু এত পানি দেই না। তো এখানে যেহেতু সকালবেলা খাবারে পানি দিয়ে খাবারটা মিশ্রণ করা হয়েছিল এবং তারপরে আমি খাবারে এসেছি, তাই আদা রসুনের যে পেস্টটা আছে সেটা আমি খাবারে দিয়ে দিয়েছি। তো এত বেশি পরিমাণ পানি আমরা খাবারে দিই না। তো এভাবে খাবার মেখে আমি যদি দিয়ে দিই, এই খাবারটা যখন শেষ করে ফেলবে হয়তোবা 10 থেকে 15 মিনিট আমি সময় দিব, কারণ এখানে যে খাবারটা পড়ে থাকে সেই খাবারটা চেটে মুছে খাওয়ার জন্য একটা সময় দিব। তারপরে কিন্তু আবার এখানে আমি খাবার পানি দিয়ে মেখে দিব। তো অনেকেই ভুল করেন যে হচ্ছে সকালবেলায় আপনারা অনেকগুলো পাত্রতে খাবার দিয়ে রাখেন, পানি দিয়ে ভিজিয়ে সারাদিন খায়। এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। আপনি পানি দিয়ে খাবার মেখে অতিরিক্ত 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন। এর বেশি যদি রাখেন তাহলে সেই খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। তো এভাবে আপনারা যদি সারাদিন দিনে 2 থেকে 3 বার কিংবা 3 বারের অধিক সময় হতে পারে, যেমন সারাদিনে যদি 3 বার এই খাবারটা মেখে দেন তাহলেই কিন্তু আনলিমিটেড খাবার থাকে। কারণ এখন যদি আমি খাবারটা মেখে দেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু থাকবে, এরকম পরিমাণেই আমি খাবারটা দিব। তো সারাদিন আমাদের তৈরি খাবার কিন্তু 150 গ্রামের বেশি কখনোই খেতে পারে না। অনেক সময় 140 গ্রাম 145 গ্রাম খাবে। তবে আপনার হাঁসের যদি আগে থেকে কোনো ত্রুটি থাকে তাহলে 2-1 দিন হয়তো বা 150 গ্রামের বেশি খেতে পারে। আপনারা অনেকেই অনেক ভুল করছেন, যেমন আমরা কিন্তু বারবার দেখিয়েছি যে এখন ঠান্ডার সময় ঘরের মেঝেতে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন একেবারে কাঁচা মেঝেতে যদি হাঁসগুলো রাখেন, হাঁসগুলো কিন্তু অসুস্থ হওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু ঘরে মেঝে কাঁচা ছিল, আর যখন ঘরের মেঝে মাটির ছিল কিংবা কাঁচা ছিল তখন আমাদের পরিশ্রমের হার কত বেশি ছিল আপনারা কিন্তু দেখেছেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঘরটা মাচা দিয়ে তৈরি করেছি, আর এখন ডিম তোলা কিংবা খাবার দেয়া, হাঁসের সুস্থতা সব কিছু নিয়ে আমরা কিন্তু হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। কারণ দেখেন যে ডিম নষ্ট হয়ে যেত, ডিম হচ্ছে অপরিষ্কার হয়ে যেত, ডিম ধুতে হতো, কিংবা প্রতিদিন এই মেঝেটা কাঁচা ছিল, এই মেঝেটা আমরা প্রতিদিন কিন্তু চেঁচে ফেলে দিতাম, বালু ছিটিয়ে দিতাম, সকল কাজ করতে করতে আমরা আসলে হাঁপিয়ে যেতাম, আর এখানে একটা বাড়তি সময় চলে যেত। তো আরেকটা সতর্কতা সেটা হচ্ছে এই যে এখন শীতকাল, আপনারা অনেকেই ঘরে পর্দা ব্যবহার করছেন না। পর্দা অবশ্যই ব্যবহার করতে হবে। আপনার পর্দা যারা ব্যবহার করছেন তারাও ভুলভাবে ব্যবহার করছেন। সকালবেলা আপনারা পর্দাটা সব সময় কিন্তু তুলে দিচ্ছে না কিংবা মনে থাকছে না, সকালবেলা অবশ্যই পর্দাটা তুলে দিতে হবে। কিংবা যখন হাঁস ঘরে ঢুকে ঘরে প্রবেশ করান বিকালের দিকে, সন্ধ্যার পরে কিন্তু পর্দাটা আবার নামিয়ে দিতে হবে। আর পর্দার ব্যবহার এমনভাবে করতে হবে যেন ঘরের ভিতরের কিছু গ্যাস বাহিরে যেতে পারে কিংবা কিছু আলো বাতাসের চলাচল করতে পারে। আমরা কিন্তু পর্দা বস্তা কেটে ব্যবহার করেছি, কিন্তু উপরে আমরা কিন্তু কিছু জায়গা ফাঁকা রেখেছি যাতে করে কিছু পরিমাণ হচ্ছে গ্যাস বাহিরে চলাচল করতে পারে। তো এই দিকটাও কিন্তু আপনাদের অনেকে ভুল আছে কিংবা এই দিকটা অনেকে সংশোধন করেন। আরেকটা বিষয় হচ্ছে ঘরে খাবার দেওয়া কিংবা পানি দেওয়া। অনেকেই ঘরে এখনো খাবার দেন না কিংবা পানি দেন না। সারাটা রাত 12 থেকে 14 ঘন্টা হাঁস যদি না খেয়ে থাকে তাহলে এই ঘাটতিটা কে পূরণ করবে? এ থেকেই কিন্তু ডিমের পার্সেন্টেজ কম হতে পারে। তো এই ছোট ছোট ভুলগুলো সংশোধন করতে হবে। আমরা কিন্তু ঘরে রাত 8টা পর্যন্ত যেন খাবার খেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু খাবার পড়ে আছে। আমরা এখানে খাবার দিয়েছিলাম, আমরা পানি দিয়েছিলাম, এবং সকালবেলা অনেক শীত থাকে, এজন্য আমরা কিন্তু 9টার আগে হাঁস বাইরে ছাড়ি না। তো এই 9টা পর্যন্ত কি হাঁস না খেয়ে থাকবে না? সকাল 7টার দিকে আমরা পুনরায় ঘরে খাবার এবং পানি দিয়ে দিই, এবং রাত্রে যখন সন্ধ্যার দিকে ঘরে উঠাই, সন্ধ্যার আগেই উঠাই, এখন যেহেতু শীতকাল আসরের পরে পরে উঠিয়ে ফেলি, তখন কিন্তু আমরা প্রয়োজনীয় পানি এবং খাবার দিয়ে রাখি। পানিটা যেন রাত 12-1টা পর্যন্ত থাকে এবং খাবারটা যেন 8টা পর্যন্ত থাকে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, মানতে হবে। আর আমাদের ঢাকায় যাওয়ার কথা ছিল গতকালকে, এজন্য এই যে এখানে ঝাড়ু দেখতে পাচ্ছেন, এই ঝাড়ু দিয়ে আমি পুরো খামারটা কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম, এবং তার একদিন পরেই দেখতে পাচ্ছেন যে নোংরা হয়ে গেছে। তো আমি প্রতিদিন ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করার পরেও যদি এভাবে অপরিষ্কার হয়, অনেকেই কিন্তু হাঁস খামারে 5 দিন 10 দিন পরেও কিন্তু পরিষ্কার করে রাখেন না। কেন? একটা জায়গায় সারাদিন হাঁসগুলো বিচরণ করে। এরাও তো রক্তে মাংসে গড়া একটা পশু, কিংবা এদেরও সুস্থতার ব্যাপার আছে। তো আপনার যদি একটা পরিবেশ, আপনি যদি হাঁসকে সুন্দর না দিতে পারেন তাহলে হাঁসগুলো কিভাবে সুস্থ থাকবে? তো হাঁসের সুস্থতা অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের কাছ থেকে খাবার নিতে চান, যারা ডিমের পার্সেন্টেজ বাড়াতে চান কিংবা ধরে রাখতে চান,
তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু সেন্সিটিভ হতে হবে, এই বিষয়গুলো আপনাদের মানতে হবে এবং আপনাদের খামারের প্রতিনিয়ত আপডেট যদি আপনারা আমাদেরকে দিতে পারেন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী চলতে পারেন, তবেই আপনি কিংবা আপনারা আমাদের কাছ থেকে খাবার অর্ডার করতে পারেন, সেটা ছোট বাচ্চার হোক কিংবা বড় হাঁসের হোক। মনে রাখবেন, সুস্থ হাঁস থেকেই আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারি। একটা হাঁস, একটা খামার যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, সেখানে কিন্তু আমরা ভালো খাবার দিয়ে ভালো একটা ডিমের পার্সেন্টেজ আশা করতে পারি। তো আপনার খামার যদি সুস্থ না থাকে, আপনার খামার পরিচালনায় যদি ভুল থাকে, ভুল থাকতেই পারে, সেটা সংশোধন করতে হবে কিংবা সেটা শেয়ার করতে হবে। তো সেটা যদি শেয়ার না করেন, সেটা যদি সংশোধন না করেন, শুধু খাবার দিয়ে কিন্তু আপনার হাঁসের ডিম কখনোই বৃদ্ধি পাবে না। হ্যাঁ, বৃদ্ধি হয়তো বা পাবে, কিছুদিন পরে অসুস্থ হতে পারে, কারণ আপনার খামার ব্যবস্থাপনায় অনেক ভুল আছে। তো সেই ভুলগুলো সংশোধন করতে হবে, সংশোধন করার চেষ্টা করতে হবে এবং আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি পালন করতে পারেন কিংবা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের সঙ্গে সকল কিছু শেয়ার করতে পারেন, তবেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং খাবারের জন্য অর্ডার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওতে থাকার জন্য।